আটার পরোটা আর তার সাথে আচার। এটা হচ্ছে হ্যাঁ বিয়েতে আচার 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 না আলো জ্বালিয়েছিলাম কিন্তু এত বিভৎস গরম লাগছে, কারণ আজকে একটু দাঁড়াতে পারিনি। হুড়মুড়িয়ে স্নান করে সোনাইকে স্নান করিয়ে সমস্ত কিছু গুছিয়ে মানে এমনভাবে স্নান টান করে যদি 10টা মিনিট পাখার তলায় না বসা হয় না, প্রচণ্ড গরম লেগে যায়। আর ওপরে আসলে তো আরোই গরম, পরিবেশ উল্টে হয়ে রয়েছে, পুরো একদম মেঘ করে আছে, তো হাওয়া দিচ্ছে কিন্তু কাজ হচ্ছে না কোনো। আজকে লিচু এনেছে, তালের শাঁস এনেছে, তার সাথে গাছের আঁশফল রয়েছে। তো একবারে 3টে দেওয়ার থেকে আমি ভাবলাম যে আজকে লিচু আর তালের শাঁসটা এখন এবেলা দিই, আর ওবেলা রাত্রে আঁশফলটা দিলেই হবে। নাহলে আজকে মিষ্টি আনাতাম, তো সোনামা বলছে যে মিষ্টি দেবে এর মধ্যে, আর এত রকমের ফল রয়েছে যখন, তাহলে আজকে ফল দিয়ে দাও, কালকে মিষ্টি দিয়ে দিও। আজকে হয়েছে চিকেন, একদম শেষ পর্যায়ে এসে দেখাচ্ছি। এটার মধ্যে রয়েছে চুপ করো, চুপ চুপ। এর মধ্যেও আছে চিকেন, এখানে ভাত, আর হয়েছিল শুরুতে শাক ভাজা, ব্যাস আজকে সিম্পল। আর টেবিলে রয়েছে ডাল। তুমি যখন বলবে আমি তখন করবো। করো তুমি, তুমি একটু পরে বলবে, ঠিক আছে? আরে কিন্ন কিন্ন করো, তুমি একটু পরে বলো, যখন সময় হবে তখন করবে। আচ্ছা ঠিক আছে। 1 2 3। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম। লজ্জা পেয়ে গেছে। আজকে সব দিক থেকে এত দেরি হয়েছে না, নিজেরই ভালো লাগছে না। মানে দেরি হয়েছে বলতে আজকে সবই গন্ডগোল পাকিয়ে গেছে। আর তার মধ্যে ওপরেও তোমাদেরকে দেখালাম যে পুজোয় আজকে অনেকটা সময় গেছে, আবার সোনার খিদে পেয়ে গেছে। তো ঠাকুরকে নিবেদন করে আমি, মামা এখানে চশমা রয়েছে, এখানে চশমা রয়েছে, বসো তুমি এই বালিশটার ওপরে বসো, এখানটা বসো, এখানটা। তো নিবেদন করে তারপর আবার সোনাইকে খাইয়ে আবার উপরে গেছি, মানে নিচে এসেছি চেঞ্জ করে আর একটা নাইটি পরেছি, পরে গিয়ে সোনাইকে খাইয়েছি, আবার উপরে এসেছি, আবার নাইটি চেঞ্জ করেছি, ঠাকুরের নাইটি পরে আবার উপরে গেছি। তো এই সব চক করে না, মানে মোটামুটি আজকে আমার খেতে খেতে 4:45 বেজে গেছে। তারপর খেয়ে যখন ওপরে এসে বসেছি না, আমার আর কিচ্ছু ভাল লাগছে না। তো সোনাইকে পড়তে বসিয়েছিলাম, সোনাই পড়লো একটু, তারপরে ওর পম্পির সাথে কথা বললো, গল্প করলো। পম্পিকে আবার কত আদর, যে আসো, কতদিন আসো না আমাদের বাড়ি থেকে ঘুরে যাও, এই ওই সেই কত কিছু বললো। গৃহপ্রবেশ, গৃহপ্রবেশ, ম্যাম চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো গৃহপ্রবেশ বলো আগে। তোর পম্পিকে আবার গৃহপ্রবেশের জন্য নিমন্ত্রণ পর্যন্ত করলো, যে পম্পি নিমন্ত্রণ তোমার, গৃহপ্রবেশ আমাদের বাড়িতে, বলেছো তুমি? আচ্ছা ঠিক আছে, পম্পি আসবে, আসবে তো, পম্পি বলেছে তো আসবে। ঠিক আছে, তুমি এখন কি করবে? এখন আর একটুখানি পড়াশোনা করে নেবো, তারপর আমরা নিচে যাব, ঠিক আছে? আর একটু পড়াশোনা করে নিতে হয়, তুমি আজকে পুরোপুরি করো নি তো, তুমি তো হাফ হাফ করে করেছো। আজকে পুরোটা যে তুমি লিখেছো, পুরো যেগুলো লেখোনি, হোমওয়ার্ক বাকি রয়েছে এখনো, স্কুল খোলার ডেট চলে আসছে, জাস্ট জে আর এফ। যদি তুমি চকলেটগুলো দেখাও তাহলে আমি করবো। কোনটা? টিপটপ? টিপটপ লজেন্স সব তুমি সাবার করে দিয়েছো, হয়তো আর 1-2 আছে, 1-2 দিলে খাও, করবে তো? করবে? প্রমিস? উম্মা দাও। এগুলো সব ও বাড়ি চলে যাচ্ছে, কিন্তু কষ্ট হচ্ছে তো, এ কি করছো? এই বোচকা এইরকম ভাবে নিয়ে যাবা? রাম রাম, দেখো বাড়ি শিফট করছে, কি হাসি মুখে, হাসছো কি করে? ঘরের সামনে বাড়ি, হাসছো কি করে? হ্যাঁ কি অবস্থা দেখো, পোটলা পাটলি নিয়ে চললো, আবার হাসছে। শীতের পোশাক, শাড়ি তো নেয়নি, শীতের পোশাক, যেহেতু শীতের পোশাক বাড়িতে রয়েছে না, এলোমেলো হয়ে
মুছে গেছে, ওটা সত্য মুছে নেই, সব মুছে এগুলো পরে। আলমারি কবে নেবে? কিভাবে ও খুলবে? তোমায় খুলতে কে বলেছে? তুমি আনবক্সিং করো। যা এটা প্লাস্টিকটা খুলে দিই। ওর হাতে কিছু আছে, লেগেছে না, ওই জন্য ওরকম। প্যাকেটের মধ্যে প্যাকেট। বল ভালো না খারাপ? ভালো। কতটা? পছন্দ হয়েছে তাহলে? ও সব জিনিস এই ভালো কতটা বলে না ভালো তো। বল? বল কতটা ভালো? আমি এইটা নেব। আর এইটা, এই মোটায় কি রয়েছে? ওই এক ওইটা দুটো, ওইটার একটা। সাদা চারটে, ওইটা। ভালো এটা। হুম। চা সব কটাতেই ভালো ধরবে। তুমি তো একটা গ্লাস কিনতে পারতে, তোমার তো এই কাপে চাই হয় না। ওই স্টিলের গ্লাস আছে। ও আগের দিনকে এত কেনাকাটা হচ্ছে তো, তো বলছে কি চায়ের কাপ ঠাপগুলো তো কিনতে হবে। এবার চা তো সোনামাও খায় না, সোনুও খায় না, খাবে কাকাই। বলছে আমি স্টিলের গ্লাসে খেয়ে নেবো, আর কিনতে পারছি না। বলছে আমি স্টিলের গ্লাসে খেয়ে নেবো, যে এবার গ্লাসে পড়ে, জল এবার- খাবো। এই, আরে বললাম বাবা পড়ে যাবে। ভয় লাগছে। না না, ও তো বুঝতেই পারছে না যে ওটা ভেঙে যাবারও জিনিস। মামা ওটা প্লাস্টিকের না কিন্তু। শিব ঠাকুর বসানোর পাথর বাটি অনেকটা বড়। এই বাটিটাও নাকি হবে না, আরো বড় নেবে। এটা হবে না তো বললে, আরো বড় লাগবে তো। সোল্লুম আমি। ঠাকুর বড় তো। আমি সোল্লুম। হায় রে আমার কপাল, লোকটারে কি করেছে, একটা জামাও নেই। লোকটার এতই মানে খরচাপাতি হয়ে যাচ্ছে, একটা জামাও নেই, কিভাবে যাচ্ছে। তুমি যেও না মাম্মা, তুমি যেও না, ওখানে খুব গরম মা, খুব গরম। গরম টিকতে পারবে না শোনা। খুব গরম বাবা, চলো তুমি ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। আসছিস না? তুমি তো ভারী জিনিস কোথায় নিয়ে যাচ্ছ? ভারী জিনিস কোথায় নিয়ে যাবে? দেখেছো, ওর মনে কিন্তু কষ্ট হয়। বিতম্পা গুছিয়ে কাকাই চললো ও বাড়ি। শোনাই দেখেই ওর একটা ভয় ভয় ইয়ে হয়ে গেছে, যে এত ভারী জিনিস নিয়ে কোথায় চলে যাচ্ছ তোমরা। ভাবা করছে। খাবে তাই ভাবা করছে। খিদে পেয়ে গেছে ওদের, ওই জন্য ভাউ ভাউ করছে, খেলা করছে। দেখো, দেখেছো? দৌড়চ্ছে। ভয় পেয়ে আছে। সব দৌড়াচ্ছে এখন। সব দৌড়াচ্ছে গেল। হ্যাঁ। না, সিঁড়ি কিচকিচ করছে, সিঁড়ি মশে নেই। মুছেছে আর একটা বসতে হবে। কিন্তু এই যে সিঁড়ির নোংরাটাই আমাদের পায়ে পায়ে ঘরে ঢুকে যাবে। লোকে করলে কি আর অত পরিস্থিতি করে হবে? হবে না। তবে এই যে তো ওই যে সেদিকে ছাদে গিয়ে বলাতে এখানটায় যদি তুমি একটা কাপড় রাখতো না, ভালো করতে। এই যে পায়ে পায়ে দেখো, এই নোংরাটাই ঘরে ঢুকছে। আখাটা চালাও, দাঁড়াও। আসো এই ঘরে। পাখা তো কোনোটাতেই চলছে না সোনা মা। এসে দাঁড়াও না। জানলা খুলে দিয়েছে কাকাই। ঘরটা দেখো। গরম হয়ে রয়েছে না মা, খুব গরম, গুমটে গরম হয়ে রয়েছে ঘরটা। এই পোটলা এখন সব শিফট হবে এই আলমারিতে। এর মধ্যে কি? এর মধ্যে ছোট নামনা আর ছোদ্দাদানের সব শীতের জিনিস, কেন? শীতের জিনিস এইগুলো সব ওর মধ্যে ঢুকবে, আলমারির মধ্যে ঢুকবে। ওদের মশা দান। সবাই এসে আচ্ছা রকম ঘামছি শুধু আমরা। খুলে দিলেও হয়। তো হয়ে গেছে। না তো। ফুটে ফুটে জল পড়ছে বেচারার গা দিয়ে। বাবা। আমি একবার মুছিয়ে দিয়েছি, তারপরেও চুল ভিজে গেছে। এটা কি রিমোট? বুঝেই উঠতে পারছে না, এতগুলো রিমোট মুশকিল হয়ে গেছে সেটা। শেষ হতে না প্রচুর সময় লাগবে। এই অবস্থা আমি কি করবো বলো? না এত শাস্তি। এ বাড়ি চল। আমার খাবো রে পচা বাড়িতে। এ দে বাবা, পিঠে পুরো জল পাবি। আরে আয় আয় মা। চলছে? দেখি বাবা, এদিকে দাও না, আমার কাছে দাও। চলো ওইখানে
এগুলো কি আছে গো? এগুলো কি আছে? এটা কি কাকাই? হেলমেটটা কি? না না ওটা ওই ঝুলঝাড় ওটা আর এইটা এই বক্সের মধ্যে ওটা হেলমেট। এই দুটো কিসের শুধু এইটা? বাবা তুমি চলো মা, তোমার পুরো চুল দিয়ে টপ টপ করে দেখো, মাথা দিয়ে টপ টপ করে জল পড়ছে বাবা। চলো মা চলো। এখানে এখনো কি বলতো কোন ঘরের পাখার কোন রিমোট সেটাই গন্ডগোল হয়ে রয়েছে মা, সেট হয়নি। যার কারণে এসিতে ঠান্ডাটা হতে তো সময় লাগবে, কারণ পুরো ছাদ তেতে রয়েছে। তোমার পুরো ভিজে গেছে মা, ঠান্ডা লেগে যাও আমার সোনা বাচ্চা। চলো চলো মা। ছোট নামনা এখানে থাকবে না, ছোট নামনা বাড়ি যাবে, যাবে ছোট নামনা বাড়ি। বোঝো বোঝাও। সোনা আমার ভালো লাগে না সোনা রে। মোরা কি গো? কালো কালো ধুলু। ওই যে ভেতরেও তো ঢোকে, এই যে কালো কালো ধুলা। এবার বাড়ি চলো। রামর দেখো সোনা মা, একটু কপালটারি কি মানে ভাবে জল পড়ছে, তবে একটু নড়ে ওখান থেকে। সোনা তুমি তো নাই যাও সোনা, আমি আসছি যাও। তুমি বলে দাও তো তুমি আসবে। আমি হ্যাঁ যাচ্ছি তো, আমি তো কোথায় যাবো? আমি একটু এটা গুছিয়ে আসছি সোনা। হ্যাঁ ঠান্ডা বেরোচ্ছে বেরোচ্ছে। আরে ঘরটাও তো তেতে রয়েছে, ছাদ তেতে রয়েছে না, বদ্ধ ঘর আরো বেশি গরম লাগে। দাঁড়া দাঁড়া দাঁড়া। গালগুলো কালকে মুছতে হয়, গরমের মধ্যে ঘেমে গেছে। কিছু টিপলে কিন্তু এসি বন্ধ হয়ে যাবে। তোকে না তোর ছোট নামনার কাছে রেখে দিয়ে চলে যাবো, এত ছোট নামনা ভক্ত তো, ছোট নামনার কাছে এখানে রেখে দিয়ে আমি ওই বাড়ি চলে যাবো। ওই বাড়ি বল আমি এখানেই থাকবো, বল আমি এখানেই থাকবো, তাই তো? মামা লাগবে না তো? এই পড়াশোনা করে আসবি স্কুল থেকে আসার পরে, তবে উঠেই যাচ্ছে কি করবো? তো উঠে যাচ্ছে, ওটাকে গোলমাল করে মুছতে হবে। বুদ্ধি আছে বেটার। দেখো কোথা থেকে দুটো ওরকম কিছু হয়তো এর মধ্যে ছিল, সেটা পেয়েছে, পায়ে মোজার মতন করে পরে নিয়েছে যাতে পায়ে ধুলো না লাগে। আসো। এখন গোডাউন থেকে বেরোচ্ছে পর্দা, পর্দা ফর্দাগুলো এখন লাগানো হবে, তারপরে আলমারি গোছানো হবে। এই ঘরের এটা না, এটা সোনুর ঘরের, এটা সোনুর ঘরের। আর নিচে তোমার ঘরের মনে হয়। সোনুর ঘরেরটা বার করো, বার করে খাটের উপর রাখো, না আমার হাতে দাও এখানে। ও পুরো গিট বাঁধা। আর এই ওপরেটা ঠাকুর ঘরের। এই টোটাল সেটটা সোনুর ঘরের, দরজার তলে আর একটা সেট থাকবে। এইটা তোমাদের ঘরে। এই তুমি কি করছো? এই হচ্ছে আমার কারেন্সি। মজা করছো না? মজা করছো? কিছু দেখো সরে যাও। কি করেছো আমি দেখো একটু, শোনো। যেটুকু হাতটা বাকি ছিল হাতের উপরেও দিয়ে দিয়েছে। মাম্মার সাথে অন্যায় হচ্ছে না? সরাও, আমার মাম্মা ঢেকে গেছে। থাক মা, থাক, পড়ে গেলে সাদা জিনিস নোংরা লেগে যাবে। সরে যাও সোনা, সরে যাও। পুরো লক করে দিয়েছো একদম।
মানে সত্যি তো চোখেও পড়ে। এই দেখো একটা ছোট্ট এসি, এসি দেখো, কিন্তু এটা এসির মতনই তো দেখতে। হ্যাঁ দেখেছো? আমি সেটাই তো বললাম, আমার চোখেও পড়ে। কি ঠান্ডা এখানে, গরম শোনা। এসো না, এসো না। আচ্ছা তুমি জলটা নিয়ে আসো। একটা মালা করে নে, মালা করে ছোট নামনাকে গলায় ঝুলিয়ে নে। রগরটা দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে, ছোট নামনা বেসিনে হাত ধুচ্ছে, ও এখানে দাঁড়িয়ে রয়েছে। দেখলো এই আসেনি, ও বেরিয়ে গেল। আমাকে একটু ছবি তোলো। ফেফা 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 ফেফা। 6:05 বাড়িতে বেরিয়েছে, ঘরে ঢুকলাম। ডাক্তার দেখে ইয়ে করেছো তো, ওই ফাইলে চলে গেছিলে ওইগুলো কিনতে। হ্যাঁ। আর যেটা আমায় বলছিলে সেই জিনিসটা পেয়েছো? ওটা মামা 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 আমারটাই তোলো। ফেফা 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 ফেফা। এই হয়েছে সেরা। কারেন্ট গেছে মাঝপথে অফ হয়ে, কিন্তু এসি রিমোট খুঁজে পাওয়া যাচ্ছে না। একে দিয়ে তোলো তুমি। কি দিয়ে চলো? খাটে আছে, খাটে এই পর্দাটার নিচে দেখো তো। সাদা ছিল? সাদা সাদা। এটা তো পরে রাখলাম, এখানে কি করে? তোলো বাড়ি যাই। এই মেরেছে। এইবার চলো বাড়ি গিয়ে। দাও দাও।